নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 13 সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 27 ভাদ্র 1432 শনিবার। সূর্যোদয় ভোর 5:26, সূর্যাস্ত সন্ধে 5:49। তিথি শুক্লা ষষ্ঠী, হিন্দি বিক্রম সংবৎ আশ্বিন 2082। থাকবে বেলা 11:13 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা সপ্তমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু বেলা 10:42 পর যাদের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে রোহিণী নক্ষত্র, নরগণ, সর্পযোনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি হর্ষৌ ব, হর্ষই এ অথবা ও দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে অপরাহ্ন, গাত্রহরিদ্রা এবং হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে। বন্ধু, অনুসন্ধান করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে মানুষের সেই ইচ্ছা পূর্ণ হয়নি। তারা কিন্তু জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে সিজার করিয়ে সঠিক সময় বাচ্চা প্রসব করিয়েছিল। শুধু তাই নয়, ভালো স্কুলে পড়িয়েছে, ভালো সমাজে মানুষ করিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেই সন্তানটি মানুষের মনের মতন হয়নি। তার কারণটা হচ্ছে গোড়ায় গলদ ছিল। হ্যাঁ বন্ধু, ভ্রূণের জন্মের আগে আপনাকে এই পরিকল্পনা করা উচিত। অর্থাৎ বিবাহের পর আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের যোগাযোগ করুন এবং তার কাছে বলুন যে আমরা একটা সন্তান নিতে চাই। সেই সন্তান নেওয়ার জন্য কোন সময় আমি মিলিত হলে সেই সন্তানটি সত্যি সত্যি একটা সৌভাগ্যবান ভ্রূণের জন্ম হবে। তিনি যদি আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত নিয়ে অঙ্কশাস্ত্রের দ্বারা বিচার করে বলে জানবেন, তাহলে তিনি ঠিক বলছেন এবং তিনি আপনাকে দিন এবং সময় বলে দেবে যে অমুক সময় অমুক দিনে মিলিত হলে আপনার ভ্রূণের জন্ম হওয়ার সম্ভাবনা আছে এবং সে সত্যিকারের সৌভাগ্যবান সন্তান রূপে জন্ম নেবে। তারপরে তার কাছে যান। মনে রাখবেন, হাত, পা, মুখ, কার্ড, নাম, বাবার নাম, ঠাকুরদাদার নাম ইত্যাদি দিয়ে কোনো রকম জ্যোতিষ বিচার হয় না। গল্প করা যেতে পারে, প্রতিকার বিক্রি করা যেতে পারে, কিন্তু ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি, পল, বিপল, অনুপল নির্ধারণ করা সম্ভব নয়। এটা নির্ধারণ করার জন্য জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত প্রয়োজন। এছাড়া পৃথিবীতে এখনো পর্যন্ত অন্য কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের ডিগ্রি, পল, বিপল, অনুপল নির্ধারণ করা যায়। তার জন্য প্রয়োজন, আবার বলছি, জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এছাড়া জ্যোতিষ বিচার সম্ভব নয়। যাই হোক, আপনারা যদি মনে হয় আপনাদের নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো আপনাকে। আর এই ভিডিওটি পূর্ণ দেখবার জন্যে ওয়েবসাইটে আমার চলে যান, সেখানে লিখিতভাবে সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় মা।